আজকের এই কাহিনী আপনাদের এক অন্য জগতে নিয়ে যাবে, যেখানে বিশ্বাস আর অলৌকিকতা মিলেমিশে একাকার। কল্পনা করুন এমন এক বাদশাহর কথা, যিনি শুধু মানুষ নন, বাতাসকেও নিজের ইচ্ছায় চালাতেন। তার একটি আদেশে বাতাস মুহূর্তেই 1 মাসের পথকে 1 ঘন্টায় পার করিয়ে দিত। আশ্চর্য নয় কি? ভাবুন, তার একটি মাত্র আংটির ক্ষমতা এতটাই ছিল যে জিন, মানুষ, পশু পাখি সকলেই তার সেবায় নিঃস্বার্থভাবে হাজির হতো। কিন্তু যখন সেই অলৌকিক আংটি হারিয়ে গেল, যখন তার নিজের প্রজারাও তাকে চিনতে পারল না, তখন কি ঘটেছিল? সেই বাদশাহ কি তার হারানো ক্ষমতা ফিরে পেয়েছিলেন? তিনি কি সমুদ্রের গভীর থেকে এক সাধারণ মাছ ধরেছিলেন, যার পেট থেকে বেরিয়ে এসেছিল সেই বিস্ময়কর আংটি? হ্যাঁ দর্শক, আজকের এই গল্পে রয়েছে জিনদের আনুগত্যের অবিশ্বাস্য কাহিনী, শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্র, ফেরেশতাদের আগুনের গোলার চমকপ্রদ ঘটনা, এক রাজকন্যার প্রেম ও তার ভোল, মূর্তি পূজার ঘোর ফেতনা, আর সেই কিংবদন্তি সিন্দুক যার খোঁজে ইহুদিরা আজও দিশেহারা। তাহলে চলুন ডুব দেই হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই অলৌকিক ও রোমাঞ্চকর কাহিনীর গভীরে, যা আপনার মনকে মুগ্ধ করে রাখবে শেষ মুহূর্ত পর্যন্ত। হজরত সুলাইমান আলাইহিসসালাম, যিনি ছিলেন আল্লাহর এক মনোনীত নবী ও বাদশাহ, মহান আল্লাহর কুদরতে তিনি বাতাসকে নিজের বশীভূত করতে পারতেন। বাতাসের ওপর তার ছিল একছত্র নিয়ন্ত্রণ। তিনি যখনই বাতাসকে নির্দেশ দিতেন, বাতাস তার বাহন হয়ে উঠত এবং তাকে নিয়ে এত দ্রুত বেগে উঠতে শুরু করত যে দূরত্ব অতিক্রম করতে মানুষের 1 মাস সময় লাগত, সেই পথ হজরত সুলাইমান আলাইহিসসালাম 1 ঘন্টারও কম সময়ে পাড়ি দিতেন। তার রাজত্ব শুধু মানুষের ওপরই সীমাবদ্ধ ছিল না, প্রাণীকুলও তার ভাষা বুঝত এবং তার আদেশ পালন করত। এমনকি অনেক অবাধ্য ও শক্তিশালী জিনও তার হুকুমের অপেক্ষায় থাকত, আর শয়তানরা তো ভয়ে সবসময় তার কাছ থেকে পালিয়ে বেড়াত। হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে কিভাবে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে বাতাস নিয়ন্ত্রণ করার এই বিরল ক্ষমতা দান করেছিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের একটি অত্যন্ত প্রিয় ঘোড়া ছিল, যা তার হৃদয়ের খুব কাছের ছিল। তিনি এই ঘোড়ায় চড়ে সর্বত্র ঘুরে বেড়াতেন এবং এর প্রতি সব সময় এক গভীর মমতা অনুভব করতেন। এতটাই মোহগ্রস্ত ছিলেন তিনি যে একবার আসরের নামাজের সময়ও পেরিয়ে যাচ্ছিল তার প্রিয় ঘোড়া পরিদর্শনে, যা তাকে তার রবের স্মরণ থেকে কিছুটা হলেও বিচ্যুত করছিল। এই গভীর মোহ কাটাতে আর আল্লাহর প্রতি তার একাগ্রতা প্রমাণ করতে তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তার সেই প্রিয় ঘোড়াটিকে জবাই করে ফেললেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের এই নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্পে মহান আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন এবং তখন থেকেই বাতাসকে তার এক অবিস্মরণীয় বাহন বানিয়ে দিলেন। এরপর যখনই হজরত সুলাইমান আলাইহিসসালামের কোথাও ভ্রমণের প্রয়োজন হতো, তিনি বাতাসকে নির্দেশ দিতেন এবং বাতাস এত জোরে বইতে শুরু করত যে মুহূর্তেই তিনি এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতেন। শুধু বাতাসই নয়, মহান আল্লাহ তাআলা জিন এবং শয়তানদেরকেও হজরত সুলাইমান আলাইহিসসালামের বশীভূত করে দিয়েছিলেন। তারা সর্বদা তার চাকরের মতো আদেশ পালন করত। এই জিনরা সাগরের তলদেশ থেকে হীরা, মুক্তা এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংগ্রহ করে আনত। হজরত সুলাইমান আলাইহিসসালামের অসামান্য ইমারত বানানোর শখ ছিল এবং এই জিনরাই তার হুকুম অনুযায়ী অগণিত সুন্দর সুন্দর প্রাসাদ ও স্থাপত্য নির্মাণ করেছিল, যা তৎকালীন পৃথিবীতে এক বিস্ময়। এই সমস্ত জিনদের মধ্যে কেউ যদি হজরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্য হতো, তবে হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করতেন। পবিত্র কোরআন শরীফে সূরাতুল আম্বিয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সুলাইমানের জন্য অনেক শয়তান ও জিনকে নিয়োগ দিয়েছিলাম, যারা তার হুকুম পালন করত এবং তার জন্য কাজ করত। প্রিয় দর্শক, জিনদের মাঝেও 2 ধরনের জিন রয়েছে। একদল জিন ছিল ঈমানদার, যারা নবীদের দেওয়া হুকুমকে ঈমানের দায়িত্ব হিসেবে পালন করত। আরেক দল জিন ছিল কাফের, যারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত, কিন্তু তাদের দ্বারা হজরত সুলাইমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যেত, কারণ তাদের আনুগত্য ছিল ভয়ে, ভালোবাসায় নয়। এই কারণেই মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামের হেফাজতের এক বিশেষ ব্যবস্থা করলেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা সুলাইমানের অবাধ্য হতো, আমি নিশ্চয়ই তাদেরকেই জাহান্নামে নিক্ষেপ করব। অনেক মুফাসসিরগণ বর্ণনা করেন যে মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োগ করেছিলেন, যার হাতে সব সময় আগুনের গোলা থাকত। কোনো জিন
যদি হজরত সুলাইমান আলাইহিসসালামের অবাধ্য হতো, সেই ফেরেশতা অবাধ্য জিনের ওপর আগুনের গোলা ছুঁড়ে মারতেন এবং সেই গোলার আঘাতে অবাধ্য জিন পুড়ে ছারখার হয়ে যেত। এই ভয়ঙ্কর শাস্তি অবাধ্য জিনদেরকে হজরত সুলাইমানের প্রতি অনুগত থাকতে বাধ্য করত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আরও বলেন, আমি সুলাইমানের জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট মহান আল্লাহ তাআলা প্রদত্ত সবথেকে বড় মোজেজাগুলোর মধ্যে এটিও ছিল একটি। এই আগুনের ঝর্ণা বা গলিত তামার প্রবাহের সাহায্য নিয়ে জিনরা লোহা গলিয়ে বড় বড় বাসনপত্র, জাহাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র তৈরি করত। এটি ছিল এক অত্যাচার্য প্রযুক্তি, যা সেই যুগে কেউ কল্পনাও করতে পারত না। হজরত সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা মোজেজা স্বরূপ একটি আংটি দান করেছিলেন। কথিত আছে এই আংটি সরাসরি জান্নাত থেকে আনা হয়েছিল এবং সর্বপ্রথম এই আংটি হজরত দাউদ আলাইহিসসালামের নিকট সোপর্দ করা হয়েছিল। হজরত দাউদের মৃত্যুর পর এই আংটির মালিকানা তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আসে। এই আংটির বৈশিষ্ট্য ছিল অলৌকিক। এই আংটি ধারণ করলে মানুষ, জিন এবং পশু পাখি সবাই হজরত সুলাইমানের নিকট বশীভূত হয়ে ছুটে আসত। এই আংটি পরেই হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সাম্রাজ্য খুব সুন্দরভাবে পরিচালনা করতেন। এটি ছিল তার ক্ষমতা ও নবুয়তের প্রধান নিদর্শন। আংটি যতক্ষণ তার কাছে থাকত ততক্ষণ তিনি এক অপারজেয় শক্তির অধিকারী ছিলেন, আর যখনই এটি তার কাছ থেকে দূরে থাকত তখন তিনি এক অসহায়ত্ব অনুভব করতেন। অদ্ভুতভাবে হজরত সুলাইমানের মৃত্যুর পরেই এই আংটি অদৃশ্য হয়ে যায়। একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম সাইদুল নামের একটি শহর আক্রমণ করেন, কারণ সেই শহরের বাদশাহের ফিতনা এবং প্রজাদের ওপর তার অত্যাচারের খবর তার কাছে চলে এসেছিল। এই যুদ্ধে হজরত সুলাইমান আলাইহিসসালামের বাহিনী বিজয় লাভ করে এবং সেই অত্যাচারী বাদশাহকে হত্যা করে ফেলেন। সেই যুদ্ধের পর ফিতনাবাজ বাদশাহের কন্যাকে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট হাজির করা হয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে তাওহীদের দাওয়াত দিলেন এবং সেই বাদশাহের মেয়ে আল্লাহর একত্ববাদ কবুল করে মুসলমান হয়ে যান। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালাম তাকে বিবাহ করেন, কিন্তু বিয়ের কয়েক বছর পরেও সেই রাজকন্যা তার পিতাকে মোটেও ভুলতে পারছিলেন না। এক গভীর বিষণ্ণতা তাকে আচ্ছন্ন করে রাখত। তিনি প্রায়ই তার পিতার কথা ভেবে বিমর্ষ হয়ে থাকতেন। এই সুযোগে জিনরা হজরত সুলাইমান আলাইহিসসালামের চোখ এড়িয়ে তার বাবার মতোই দেখতে একটি মূর্তি তৈরি করে দেয়। এই মূর্তি দেখে রাজকন্যা কিছুটা শান্তি পেতেন, কিন্তু এর কিছুদিন পরেই সেই বাদশাহের কন্যার কওমের লোকেরা সেই জিনদের বানানো তার পিতার মূর্তির পূজা শুরু করে দেয়। এভাবে হজরত সুলাইমান আলাইহিসসালামের অজ্ঞাতে তার রাজ্যে মূর্তি পূজা শুরু হয়ে যায়, যা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এরপর হজরত সুলাইমান আলাইহিসসালামের বিশ্বস্ত উজির আসিফ বিন বাখরিয়ারের কাছে এই খবর পৌঁছে যায়। তিনি দ্রুত হজরত সুলাইমান আলাইহিসসালামকে এই ভয়াবহ খবরটি জানালেন। এই খবর শুনে হজরত সুলাইমান আলাইহিসসালাম ভীষণ ক্রোধান্বিত হলেন এবং তিনি রাগের বশে সেই মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন। সেই রাজকন্যাকে শাস্তিস্বরূপ শহর থেকে বের করে দিলেন এবং তিনি সেজদায় পড়ে মহান আল্লাহ তাআলার কাছে তার অজ্ঞতার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এটি ছিল তার জীবনের এক বড় পরীক্ষা এবং তার অনুশোচনা ছিল গভীর ও আন্তরিক। একবার মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা যে অলৌকিক আংটি দান করেছিলেন, কথিত আছে এই আংটি জান্নাত থেকে এসেছিল। এই আংটি ছিল হজরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়ত প্রাপ্তির সবথেকে বড় আলামত। যেমন হজরত মুসা আলাইহিসসালামের লাঠি ছিল তার নবুয়তের প্রতীক। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই আংটির সাহায্যে তার অনেক কার্য পরিচালনা করতেন এবং এই আংটি কখনোই নিজের কাছ থেকে দূরে রাখতেন না। তবে খুব বেশি প্রয়োজন হলে তিনি তার এই আংটি তার একজন বিশ্বস্ত স্ত্রী, যার নাম ছিল আমিনা, তার কাছে গচ্ছিত রেখে যেতেন। একবার হজরত সুলাইমান আলাইহিসসালাম তার এই আংটি আমিনার নিকট গচ্ছিত রাখলেন এবং কিছুক্ষণের জন্য শৌচাগারে গেলেন। ঠিক সেই সময় সাকার নামের এক ধূর্ত শয়তান হজরত সুলাইমান আলাইহিসসালামের রূপ ধরে আমিনার নিকট আসে। শয়তানের নিখুঁত ছদ্মবেশ দেখে আমিনা তাকে চিনতে পারেননি। তিনি ভেবেছিলেন তিনি হজরত সুলাইমান আলাইহিসসালাম। সরল মনে আমিনা শয়তানের হাতে আংটিটি তুলে দিলেন। এই আংটি শয়তানের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেললেন।
শৌচাগার থেকে ফিরে এসে হজরত সুলাইমান আলাইহিস সালাম দেখেন তার সিংহাসনে অন্য কেউ বসে আছে এবং সবাই সেই শয়তানরূপী ব্যক্তিকে বাদশাহ বলে মেনে নিচ্ছে। সবথেকে অবাক করার ব্যাপার ছিল তার নিজের প্রজারা, এমনকি তার আপন স্ত্রীরাও তাকে চিনতে পারছিল না। তিনি যখন বলতেন, আমি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম, কেউ তার কথা বিশ্বাস করত না এবং সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, তাকে পাগল ভাবত। এবার তিনি বুঝতে পারলেন এটা মহান আল্লাহ তাআলার তরফ থেকে এক বিশেষ পরীক্ষা। এই ঘটনার পরে হজরত সুলাইমান আলাইহিস সালাম বিমর্ষ মনে শহর ছেড়ে চলে যান। তিনি ছিলেন একজন নবী, কিন্তু এই মুহূর্তে তিনি ছিলেন ক্ষমতা ও সম্মানহীন এক সাধারণ মানুষ। বেঁচে থাকার জন্য তাকে রোজগারের সন্ধান করতে হলো। এরপর তিনি একজন মাছওয়ালার খোঁজ পান, যার অধীনে তিনি কাজ শুরু করেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম তার জন্য প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতেন। এর বদলে ওই মাছওয়ালা তাকে প্রতিদিন 2টি করে মাছ পারিশ্রমিক হিসেবে দিতেন। এই কাজটি তিনি বেশ কিছুদিন ধরে করেছিলেন, এক গভীর হিউমিলিটি ও ধৈর্যের সাথে। এই কঠিন সময়েও তিনি গোপনে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতেন। অবশেষে মহান আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। অন্যদিকে সেই শয়তান হজরত সুলাইমান আলাইহিস সালামের বেশে বাদশাহী পরিচালনা করছিল, কিন্তু তার আচরণ, বিচার এবং সিদ্ধান্তগুলো ধীরে ধীরে স্বাভাবিক সুলাইমানের চেয়ে ভিন্ন হতে শুরু করে। লোকেরা তার আচরণ দেখে বুঝতে পারছিল যে সে আসলে প্রকৃত হজরত সুলাইমান হতেই পারে না। সুলাইমানের দরবারের আলেমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে তারা তার সামনে তাওরাত পাঠ করবে। যদি সিংহাসনে বসা ব্যক্তি তাওরাতের পবিত্র আয়াত সহ্য করতে না পারে, তবে সে অবশ্যই শয়তান হবে। পরের দিন আলেমরা দরবারে তাওরাত পাঠ শুরু করল। শয়তান এই তাওরাতের আয়াত সহ্য করতে পারল না। সে মুহূর্তেই দরবার থেকে পালিয়ে গেল। যেতে যেতে শয়তান সেই আংটিকে সমুদ্রে ফেলে দিল, যেন এই আংটি আর কখনোই হজরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ফেরত না যায়। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরতি বিধান ছিল অন্যরকম। সেই আংটি একটি মাছ গিলে ফেলল, আর সেই দিনই হজরত সুলাইমান ওই মাছটিকে সমুদ্র থেকে ধরে আনলেন। মহান আল্লাহ তাআলার কুদরতে মাছওয়ালা যখন হজরত সুলাইমান আলাইহিস সালামকে 2টি মাছ দিলেন, সেই 2টি মাছের মাঝে সেই মাছটিও ছিল যার পেটে আংটি ছিল। হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন মাছটিকে কাটতে গেলেন, তিনি দেখতে পেলেন সেই মাছের পেটে তার হারানো অলৌকিক আংটি রয়েছে। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ল। তিনি যখনই সেই আংটি পুনরায় তার আঙ্গুলে পড়লেন, তৎক্ষণাৎ সমস্ত জিন এবং মানুষেরা তার খেদমতে হাজির হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তার হারানো বাদশাহী ও ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করলেন। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর পরীক্ষা যতই কঠিন হোক না কেন, তার প্রতি বিশ্বাস স্থাপনকারী বান্দা কখনো হতাশ হয় না এবং আল্লাহ তাকে অবশ্যই বিপদ থেকে উদ্ধার করেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তখন তাকে একটি মজবুত কাঠের তৈরি এবং সোনায় মোড়ানো একটি সিন্দুক দান করেছিলেন, যেটি ছিল প্রায় 3 গজ লম্বা এবং 2 গজ চওড়া। কথিত আছে এই সিন্দুকটি বিভিন্ন নবীদের হাত ধরে হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট পর্যন্ত এসেছিল। এই সিন্দুকটিকেই তাবুত এ সাকিনা বা সাকিনার সিন্দুক বলা হয়। যখন হজরত সুলাইমান আলাইহিস সালাম এই সিন্দুকটি খুঁজে পান, তিনি সেখানে অত্যন্ত দামি জিনিসপত্র এবং নবুয়তের নিদর্শন স্বরূপ কিছু পবিত্র সামগ্রী রেখেছিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম যে কোনো যুদ্ধ বা লড়াইয়ের পূর্বে এই সিন্ধুকটিকে সামনে রাখতেন। এতে করে বনি ইসরায়েলের মনে এক অনাবিল শান্তি আসত এবং তারা নিজেদেরকে সুরক্ষিত ও শক্তিশালী অনুভব করত। যখন বনি ইসরায়েলের কোনো বিপদ আসত, তারা এই সিন্ধুকের নিকটে চলে আসত এবং এই সিন্ধুকটিকে সামনে রেখে দোয়া করত। কোনো শত্রু আক্রমণ করলে তারা এই সিন্ধুকের বরকতে জয় লাভ করতে পারত। যখন কোনো বিষয়ে মীমাংসার প্রয়োজন হতো, তখন তারা এই সিন্ধুকের শরণাপন্ন হতো, কারণ এর উপস্থিতি ন্যায় ও সত্যের প্রতীক ছিল। কিন্তু যখন বনি ইসরায়েলের লোকেরা মহান আল্লাহ তাআলার অবাধ্য হতে শুরু করে এবং তার আদেশ অমান্য করে, তখন তাদের ওপর গজব চলে আসে। আমেলেকা সম্প্রদায় তাদের ওপর আক্রমণ করে এবং তাদের সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায়। এই আক্রমণের সময় তারা এই পবিত্র সিন্ধুকটিকেও সঙ্গে নিয়ে যায়। কিন্তু সিন্ধুক নিয়ে যাওয়ার পরে তারা এই সিন্ধুকটিকে একটি অপবিত্র ও নোংরা জায়গায় রেখে দেয় এবং এই সিন্ধুকের সঙ্গে চরম বেয়াদবি করে।
এই গম্ভীর বেয়াদবির শাস্তিস্বরূপ একটি কঠিন অসুখ এবং অজানা রোগ এসে এই সম্প্রদায়ের একটি অংশকে একদম শেষ করে দেয়। তখন তারা বুঝতে পারে যে এই সিন্ধুকের সঙ্গে বেয়াদবির কারণেই তাদের এই করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে। এরপর তারা এই সিন্ধুকটিকে একটি ঠেলা গাড়িতে করে বনি ইসরায়েলের নিকট ফিরিয়ে দেয়। এই তাবুত এ সাকিনা বা সাকিনার সিন্ধুক আজও এক রহস্য। কথিত আছে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন তখন এই সিন্ধুকটিকে পুনরায় খুঁজে বের করবেন। কেউ কেউ বলেন ইমাম মাহদি এই সিন্ধুকটিকে তুর্কিস্তানের ইন্ততাই নামক একটি শহর থেকে বের করে আনবেন। ইহুদিরা এখনও সেই সিন্ধুকটিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাদের বিশ্বাস এই সিন্ধুকটিকে মসজিদুল আকসার নিচে লুকিয়ে রাখা হয়েছে, আর এর কারণেই ইহুদিরা মসজিদুল আকসাকে ধ্বংস করতে চায় যাতে তারা সেই সিন্ধুকটি খুঁজে পায়। আল্লাহ তাআলা সেই দামি সম্পদকে রক্ষা করুন এবং ইমাম মাহদি আলাইহিস সালামের নিকটে আল্লাহ তাআলা সেই সিন্ধুককে পৌঁছে দিন। আমিন। আল্লাহ হাফেজ।